এখানে কে কখন এন্ট্রি নেবে, কিভাবে আসবে, সেটা পুরোটাই ডিসাইড করবে গাঙ্গুলিরা। দেখুন, আপনি শেষ প্রতিযোগীকে এখানে ডেকে আমি আজকে আমাদের শেষ প্রতিযোগীকে এখানে আসার জন্য অনুরোধ করছি। Subject clear. তুমি কথা বলতে পারো না জেনে যতটা কষ্ট হলো, তোমার মনের বিরাট পরিচয় পেয়ে আমি ততটাই মুগ্ধ হলাম। আমরা এক হতে পারলে আজকের পর থেকে আমি তোমার চোখ দিয়ে দুনিয়াটাকে দেখতে চাইবো, আর তুমি আমার আওয়াজে কথা বলবে। কি যেন বলছিলে দেবলীনা, যার চোখ তার পারমিশন নিয়ে আমরা লোগোটা ইউজ করছি বলে তুমি নাকি ক্রিমিনাল কেস করবে আমাদের পরিবারের নামে? যাও যাও, কি করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, যদি তুমি হেরে যাও তাহলে ঘুটের মালা পুড়িয়ে পুরো শহর ঘোরাবো তোমাকে, তারপর তোমাকে বাড়ি পৌঁছে দেবো। আমি তোমার মতো না, প্রমিস করলাম। ইন্দ্রাণী তোমাকে বলেছিল না যে ওই লোগোটা আমাদেরই হবে? তা নিজের চোখে দেখলে তো। এখন লক্ষ্মী মেয়ের মতো ঝামেলা না করে এখান থেকে বিদে গো প্লিজ। ছাড়ো আমাকে, আমি দেখতে চাই এটা কোন মেয়ে যে এসে পুরো গেমটাই বদলে দিল। হ্যাঁ, লোগোর চোখ দুটো হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার হাত ছাড়ো, ওকে আমি দেখবো, ওর মুখ দেখতে চাই আমি। দেবলীনা, অনেকক্ষণ ধরে তোমার অনেক অসভ্যতা সহ্য করছি। বিহেভ ইয়োরসেলফ। বলি না, তোমার সাহস কি করে হলো ওনার গায়ে হাত দেওয়া? ওনার অনুমতি ছাড়া তুমি ওনার স্কার্ফ ধরার চেষ্টা করছো। আই উইল কিল ইউ। ভাইদা ভাইদা, ছেড়ে দে ভাইদা, হেরে গিয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে ছেড়ে দে ছাড়ো, রিল্যাক্স। দেবলীনা ম্যাডাম, আমার মন ছটফট করছে আপনাকে দুটো কথা শোনাবার জন্য, কিন্তু উপায় নেই। যাক, আপনার এইবারের প্ল্যানও আমি চুরমার করে দিতে পেরেছি, এটাই আমার আনন্দ। আমি তো একটা সময় ভাবছিলাম বুঝি হেরেই গেলাম আমরা। আর ঠিক সেই সময় ভগবানের দূত হয়ে মেয়েটি ওখানে এসে হাজির হলো, আর ওর চোখের সঙ্গে আমাদের লোগোর চোখ মিলে গেল। আমরা জিতে গেলাম, দেবলীনা হেরে গেল। কিন্তু মেয়েটা যে কে ছিল, এতবার করে বললাম মুখের কাপড়টা সরাও, কিছুতেই সরালো না। সে যাই, ওর মুখ আমরা দেখতে না পেলেও ওর মন আমরা দেখতে পেয়েছি। কত সুন্দর মন হলে আমাদের ওরকম বিপদে ঝাঁপিয়ে পড়ে আমাদের রক্ষা করে। দেবীমা, হ্যাঁ মিষ্টি আমি দিচ্ছি, কুসুম সবাইকে দাও। ছোট স্যার, আমি বলছিলাম কি, আমি এই মুহূর্তে কথা বলতে চাইছি না কুসুম।
পরে কথা বলি। আপনাকে এইভাবে দেখতে চাই আমারও ভালো লাগে না ছোট সাহেব। সবার মতো আপনার মুখে আমি ব্যাস এইটুকুনি হাসি দেখতে চাই। মেয়েটা মুখ দেখায়নি বলে তোর মুখটা চুর হয়ে গেছে, তাই না ভাইদা? দাদা এই ছেলে কিন্তু ভীষণ ফাজিল হয়ে উঠেছে, তুমি কিছু বলো প্লিজ। আরে কি বলবো, এরকম একটা দিনে আয়ুষ যদি গোমরা করে থাকে, কিষান তো মজা করতেই পারে। ঠিক আছে মুখটা। আয়ুষ, যে জিনিসটা তোমার হাতে নেই সেটা নিয়ে মন খারাপ করার কোনো অর্থ হয় না। আমরা সবকিছু কন্ট্রোল করতে পারি না, ওপরওয়ালা আছে, তার হাতে কিছু জিনিস ছেড়ে দিতে হয়। মা আসলে আমার না মাথাটা প্রচন্ড ধরে আছে, আমি কি একটু রেস্ট নিচ্ছি। ভাইদা, আরে কুসুম, আমাদের কিন্তু আজকে শুধু মিষ্টি খেয়ে মন ভরবে না, তোমার হাতের পোলাও আর কষা মাংস চাই, আর হ্যাঁ তার সাথে গরম গরম তোপসে মাছ ভাজা। কি বলো সবাই? পোলাও মাংস জাদুঘর দারুণ ভাবে বানাতে হবে, কিন্তু জমিয়ে দেবে একদম খাবারটা। আসল সত্যিটা একমাত্র রাতুল জানতো, আর আমি জানি যে ওই লোগোর চোখ দুটো শুধুমাত্র কুসুমের, ওটা অন্য কারো হতেই পারে না। আমার কিন্তু এখনো সন্দেহ হচ্ছে যে ইভেন্টের ওই মেয়েটা কুসুমই ছিল। কুসুম ওরকম বোবার সাজার ভান করেছিল যাতে আমি ওকে চিনতে না পারি। কিন্তু এতটা সহজ নয় মীনাক্ষী গাঙ্গুলিকে ধোকা দেওয়া। আমি একটা না একটা প্রমাণ খুঁজে বার করবোই যে আমার সন্দেহটাই ঠিক।